বাজারে পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, 1 অক্টোবর থেকে সুপার শপে আর বাজারে 1 নভেম্বর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। বললেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চলবে। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা জানান। আইনে নিষিদ্ধ হলেও চলছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার। কাঁচা মাছ, মাংস, সবজি বহনে চাহিদা থাকায় বন্ধ নেই উৎপাদনও। বিকল্প জিনিসটা পর্যাপ্ত পরিমাণে না আসা পর্যন্ত এই পলিথিন রোধ করা যাবে না। কি করবো, পরিস্থিতির শিকারে বলে নিচ্ছি। নেট ব্যাগে দিলাম, নেট ব্যাগে রক্ত পড়বে, গাড়ির ময়লা হবে। একবার ঘুরাতে বন্ধ হইলে, কারখানাতে বন্ধ হইলে আমরা পামুও না, লমুও না। বাজার ঘাটে পলিথিন হলো মেন জিনিস। আপনি কাগজের যে ঠোঙ্গার কথা বলে, এই ঠোঙ্গায় তো মাল দিলে ভিজা ভরে দেবো। যদি একটা বলি দেই, আরেকটা যদি না দিতে চাই, আমার সাথে তর্ক লাগে। এবার সেই পলিথিন ব্যাগ বন্ধে ধারাবাহিক স্কিম ঘোষণা করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পদক্ষেপটি কিভাবে কার্যকর করা সম্ভব সে বিষয়ে ব্যবসায়ীদের সাথে করেন মতবিনিময়। বললেন, পলিথিনের বিকল্প হবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। উপদেষ্টা জানান, 1 নভেম্বর থেকে পলিথিনের উৎপাদন বন্ধে চলবে কঠোর অভিযান। বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান জানি ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। জানান, কনজুমার পণ্যে ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের ক্ষেত্রেও ভাবা হচ্ছে বিকল্প। পাউরুটির প্যাকেট কিনবেন না তো বলি নাই, কিনে যেই প্যাকেটে আনবেন সেই প্যাকেটটা পলিথিনের হতে পারবে না, সেটা বলছি। আমি বললে এই মুহূর্তে তো পাউরুটি আর চানাচুর ওরা অন্য প্যাকেজিংয়ে যেতে পারছে না, সেখানে আমরা ডিজাইনে পরিবর্তন আনবো, টিস্যু ব্যাগে ডিজাইনে পরিবর্তন আনা। উপদেষ্টা আরও বলেন, উজানের দেশ থেকে প্রচুর প্লাস্টিক ও পলিথিন আমাদের নদী ও সমুদ্রে, সেসব বন্ধে আন্তদেশীয় উদ্যোগ গ্রহণের চিন্তাও করা হচ্ছে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।